মরচে আর অবহেলার মধ্যে কোনো পার্থক্য নেই। মরচে ধীরে ধীরে লোহাকে ক্ষয় করে, আর অবহেলা ক্ষয় করে মানুষকে। কারোর কথায় নিজেকে পরিবর্তন করে পারফেক্ট হয়ে যেও না, কারণ মানুষের চাহিদা একটার পর একটা হতেই থাকে। বিচ্ছেদের পর নতুন সম্পর্কে যাওয়াকে চরিত্রহীন বলে না, একসঙ্গে অনেকগুলো সম্পর্ক রাখাকেই চরিত্রহীন বলে। পৃথিবীতে সবচেয়ে বাজে নেশা হলো মানুষের প্রতি মানুষের মায়া। বন্ধু আর ভালোবাসার মধ্যে একটা সম্পর্ক আছে। ভালোবাসার মানুষ বলবে তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না, আর বন্ধুরা বলবে আমি থাকতে তোর কিছু হতেই দেব না। আমি তাকে হারিয়েছি যে আমার ছিল না, কিন্তু তুমি এমন একজনকে হারালে যে সারা জীবন তোমারই ছিল। এই তিনটে জিনিস সবার সমান হয় না, রূপ, অভাব আর ভাগ্য। আপনি চলে যাওয়ার কথা বললে যে মানুষটা হাতে পায়ে ধরে থেকে যাওয়ার কথা বলে, সেই মানুষটারও কিন্তু একটা আত্মসম্মান বোধ আছে। ভরসা করার মতো মানুষ পাওয়াটা আজকাল ভাগ্যের ব্যাপার। মানুষ নামের মানুষ ঠিকই আছে, কিন্তু বিশ্বাস করার মতো মানুষের এই পৃথিবীতে বড়ই অভাব। সবাই সুযোগ বুঝে পাল্টে যাবে, আসল চেহারা দেখিয়ে দেবে, কিন্তু ফ্যামিলি প্রচুর বকা দিলেও খারাপ সময় সেই ফ্যামিলিই পাশে থাকবে। ফ্যামিলির উপরে আর কিছুই নেই, না ভালোবাসার মানুষ, না বন্ধু, আর না রিলেটিভ। বিশ্বাসীরা জীবনের পথে বারবার হোঁচট খেলেও উঠে দাঁড়িয়ে আবার সামনের দিকে এগিয়ে যেতে পারে, কিন্তু প্রতারকরা একবার হোঁচট খেলে কখনো আর উঠে দাঁড়াতে পারে না, আর এটাই বিশ্বাসের ম্যাজিক। 2 হাত দিয়ে একসাথে 10 জনকে মারা যায় না, কিন্তু 2 হাত জোর করে একসাথে 100 জনের মন জয় করে নেওয়া যায়। নিজেকে এমনভাবে করো যেন সেই ব্যক্তিটি দেখে নিজেকে আফসোস করে যে তোমাকে ছেড়ে চলে গেছে। সুতরাং নিজেকে বদলালে সমাজ তোমাকে বাহবা দেবে, আর যারা তোমাকে ছেড়ে চলে গেছে তারা তোমার পেছনে ঘুরঘুর করবে। সেদিনই তোমার দিন আসবে। ছেলেদের মন খারাপ হয় মূলত 3টি কারণে। 1, তার পকেটে যখন টাকা থাকে না। 2, তার বাবা মা যখন খুব অসুস্থ থাকে। আর 3, তার ভালোবাসার মানুষ যখন জীবন থেকে হারিয়ে যায়। একটি সুখ আপনাকে বারবার হাসাতে পারে না, কিন্তু একটা দুঃখ আপনাকে আজীবন কাঁদাতে পারে। পকেট মানি চালানোর জন্যে টিউশন পড়িয়ে মাসের শেষে মাইনে হাতে পাওয়ার আনন্দ একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই অনুভব করতে পারে। অভাব সবার জীবনে থাকে, কারোর শিক্ষার, কারোর টাকার, কারোর মনুষ্যত্বের, আবার কারোর ভালোবাসার। একটা জিনিস খেয়াল করেছেন, সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেক কমে যায়। আপনি ঘুমিয়ে যাওয়ার পরেও যে মানুষটা আপনার কণ্ঠস্বর শুনবে বলে বারবার কল করতে থাকে, মনে রাখবেন আপনার মতো সেই মানুষটিরও কাজ থাকে, তবে সেটা আপনার কণ্ঠ শোনার থেকে মূল্যবান নয়। প্রেম ভালোবাসা সত্যিবাদীদের জন্য নয়, কারণ এখানে অন্যকে খুশি রাখতে প্রতিনিয়ত মিথ্যে বলে যেতে হয়। মানুষের শরীরে সবচেয়ে সুন্দর অংশ হলো মন, আর সেটাই যদি নোংরা হয় তাহলে সুন্দর চেহারা দিয়ে কি লাভ। প্ল্যান করে ঠকানো যায় সত্যি, কিন্তু প্ল্যান করে কখনো ভালোবাসা পাওয়া যায় না।